কাছাড়ের কাটিগড়ার তারিণীপুরে ভারতমালা প্রকল্পের নির্মাণাধীন সড়কের পাশে গভীর নালায় ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। ঠিকাদার সংস্থা অভিযোগ অস্বীকার করলেও ঘটনায় কাটিগড়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। যখন ভারতমালার এই প্রজেক্ট অফিসে গেছিলাম, এই প্রজেক্টর যে কর্তৃপক্ষ যে অফিসার আসলাম, সেই অফিসারে এই কথাটা কইছেন যে এদিকে রাস্তার কিনারও যে ড্রেন, যেটা এই ড্রেনটা তারা প্রজেক্ট এস্টিমেট মতো 1 মিটার হইতো। হোয়ারেজ প্র্যাকটিক্যাল ওসি আজকে কাটিগড়া থানার যে যারা এখানে আইসন, তারা এখানে যে মাপযোগ করলা, এই মাপযোগে দেখা যায় এটা 2 মিটার। সম্পূর্ণ এইভাবে সম্পূর্ণ পাবলিকরে আজকে যে এই যে বাচ্চা যে মারা গেছে, এই বাচ্চা মারার সম্পূর্ণ দায়ী হইল কি এই যে জন্ডু কনস্ট্রাকশন যে কোম্পানি, যে ইনফ্রাটেক নামে যে একটা কোম্পানি অধীনে, হ্যাঁ, NHIDCL এর অধীনে ভারতমালা যে প্রজেক্ট, যেটা এটা কাজ চলে যে ভারতমালা, ওটার এই যে মানে মৃত্যু এই ছোট বাচ্চার, কিন্তু তারা এটা দায়িত্ব লইতে রাজি নাই। যে আমরা কাটিগড়া প্রশাসনে মানে আমরা গ্রামবাসীর তরফ থেকে আবারও আহ্বান জানাইয়া যে এই যে শিশুটা মারা গেল, এই শিশুটার দায়িত্ব এখনো পর্যন্ত মানে তারা নেয় না। আবার কয় যে এটা তারা প্রজেক্ট এস্টিমেট মতো এই ড্রেনটা তারা করছে, কিন্তু এখানে দেখলে দেখবা আজকে প্র্যাকটিক্যালি দেখা যায় যে প্রজেক্ট এস্টিমেট করে 1 মিটার আর এখানে 2 মিটার। প্র্যাকটিক্যালি যারা মাপ হইলো এখানে 2 মিটার। এখানে এটার দায়িত্ব কে লইব? আমরা মানে যারা জনপ্রতিনিধি আসেন, খাটিগড়ার মাননীয় বিধায়ক আসেন, যারা এই গার্জিয়ান মিনিস্টার আছেন, সবার কাছে বিনম্র অনুরোধ জানাইমু যে আজকে যে এই ধরনের বহুত মানে পশু যারা গরু যারা এখানে জনসাধারণ আছেন, সবাই কইরা 7-8টা গরু মরে গেছে। কোন ধরনের যারা এই কর্তৃপক্ষ আছে তারা দায়িত্ব লয় না। একটা গাদ্দারি বা একটা মানে যারা সাধারণ জনসাধারণ যারা এরারে কোনো ধরনের সাধারণ জনসাধারণের কোনো যে তারা দুঃখ দুর্দশা, তারার যে অভিযোগ যেটা এটারে তারা শুনতেও চায় না। এমনকি আমরা দেখছি খাটিগড়ার প্রশাসনে তারারে বারবার, পুলিশ প্রশাসন ওসি মহোদয়ে বারবার বিভিন্ন ধরনের দাবি করছেন। দাবি করার পরেও আমরা এটা কথার মাধ্যমে বুঝতে পারছি যে দেখতে পাই আর যে এই প্রশাসন এখানে যারা প্রজেক্ট অফিসে যারা বহাত আছেন, তারা কোনো দায়িত্ব লইতে রাজি না। আজকে আমরা কাটিগড়া সমষ্টির তারিণীপুর প্রথম খণ্ডে অবস্থিত ভারতমালা প্রজেক্টের যে ফোরলেনিং রাস্তার কাজ চলছে সেখানে অবস্থিত। আমরা এই ভারতমালা প্রজেক্টটি একটা 4 লেনের রাস্তা হল, এটার লাগি আমরা কিন্তু আমাদের একটা উন্নয়নমূলক কাজ হল, কিন্তু এই ভারতমালা প্রজেক্টের কাজ আরম্ভ হওয়ার থেকে সম্পূর্ণ নিয়মনীতি ভায়োলেশন করিয়া কাজ চলছে। যার ধরুন বিগত কয়েকদিন পূর্বে একজন অ্যাক্সিডেন্ট করে একজন মানুষের মৃত্যুমুখে পতিত হয়। কয়েকদিন আগে একটা মানুষ তাদের অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মকভাবে যখন বর্তমানে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে। গতকাল একটা এই 8 বছরের শিশু একটা ড্রেইনের মধ্যে ফলে মৃত্যুমুখে পতিত হয়েছে। কারণ এই ভারতমালা প্রজেক্টটি যখন আরম্ভণীতে যখন ল্যান্ড অ্যাকুইজিশন হওয়া থেকে বেআইনিভাবে কাজ চলছে। কারণ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013 যেটা আইন আছে, সেই আইন মতে করতে হয় আইন মোতাবেক। সোশ্যাল ইনভেস্টমেন্ট মানে পাবলিকের কোনো প্রতিবন্ধকতা আসেনি, সেটা গাঁও সভার মাধ্যমে জিপি অফিসে মিটিং ডেকে সেই প্রতিবন্ধকতাগুলো সার্ভে করার প্রয়োজন, এবং যেসব পাবলিক প্রতিবন্ধকতা আসবে সেইগুলো পূরণ করে এই প্রজেক্টটি চালু করা অনুমোদন করার প্রয়োজন আছে আইন মোতাবেক। কিন্তু বাস্তবে যখন এই প্রজেক্টটি অনুমোদন করা হয়েছে, কোনো ধরনের গাঁও সভা কোনো ধরনের কিছু করা হয়নি। ইভেন কি মানুষ অনেক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে যেটা কনস্ট্রাকশন কোম্পানি, যে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির কাজ চলছে, সম্পূর্ণ অনিয়মভাবে বেআইনিভাবে বিভিন্ন নিয়মনীতি উল্লঙ্ঘন করে কাজ করছে। কোনো ধরনের নিরাপত্তা, কোনো ধরনের নিয়মনীতি যেটা কাজের আইন শৃঙ্খলা, সেটা কোনো কিছু বহাল করে নাই। তাই আমরা এটার তদন্তক্রমে বিহিত ব্যবস্থা জানাচ্ছি। আজকে যে গতকাল যে বাচ্চাটা 8 বছরের একটা দিনমজুর মানুষের ছেলে বাচ্চাটা মারা গেছে, সেই বাচ্চাটি আজকে যখন গ্রামের মানুষরা উত্তেজিত হয়েছিলেন জন্ডু কনস্ট্রাকশনের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তখন আমাদের কাটিগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নবকুমার শইকিয়া মহাশয়ের এখানে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে আলোচনা করে, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে উনি সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সম্পূর্ণ এটা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা এই প্রত্যাহার করে
এই মানুষ ওনার কথায় সন্তুষ্ট হয়ে আমরা যে আন্দোলন প্রত্যাহার করেছি এবং উনি প্রয়োজন সব ধরনের সহযোগিতা করে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ পাইয়ে দেবেন বলে আমরা আশাবাদী এবং ওনাকে ধন্যবাদ জানাই এবং